প্রেম কইর না মানুষ জীবন থাকিতে রে। প্রেম কইর না মানুষ জীবন থাকিতে। প্রেম না কইরা থাইকো মানুষ দুনিয়ার ভুবনে। বিয়ার উপযুক্ত বয়স না হইলে বিয়া কইর না কেউ ভবে রে, কইর না কেউ ভবে। বিয়া করতে কি কি লাগে? উপযুক্ত বয়স লাগে। প্রেম করলে কি লাভ হবে? প্রেম করে কোনো লাভ নাই, কোনো ফায়দা নাই, হুদাই হাওয়া লাভ। টাইমটাই নষ্ট করলেন। ওই টাইমটা যদি আপনি একটা কাজ করতেন, কাজকর্ম করতেন, আপনার বাপ মা খাইতে পারত, আপনার ভাই বোনেরা খাইতে পারত। পড়ালেখার পাশাপাশি যদি আপনারা কাজ করতেন, মাদ্রাসায় যারা পড়ালেখা করে তারা যদি একটা কৃষিকাজের একটা ব্যবস্থা করে কৃষিকাজ করতো আর মাদ্রাসায় টাইমলি পড়ালেখা করতো, কতই না ভালো হতো। তারপরে স্কুলে যারা পড়ালেখা করে তারাও যদি বাড়িতে কাজকাম করতো, ক্ষেত জমিতে এসে কাজকাম করতো, পড়ালেখা করতো, কতই না ভালো হতো। এখন দেখা গেছে মসজিদের ইমাম সাহেবেরাও কিছু কিছু ইমাম সাহেব আছে যারা কাজ করে, আবার ইমামতিও করে। এটা খুব ভালো, কারণ দেখা গেছে মসজিদে যে বেতন পাই, বেতন দিয়ে এখন বর্তমানে বাজার হিসাবে তার সংসার চলে না, আর সংসার চললেও আয় থাকে না। তো আয়ের জন্যই তো মানুষ কাজ করে। এই জন্য বলি, অযথা একটা ছেলে একটা মেয়ের পিছনে ঘুইরা সময় নষ্ট না কইরা, টাইম পাস না কইরা কাজে মনোযোগ দেন, কাজ করেন। মিয়া ভাই মিয়া বোন, কাজ করবেন না কেন করবেন না বলেন? প্রত্যেকটা মানুষের পেট আছে, যার যার খাইতে হয় তার কাজ করতে হবে, এটা নিয়ম। কারণ আল্লাহ নিজে তো আর আইসা আপনার ঘরে খাওয়ান খাদ্য দিয়ে যাবে না। একটা ব্যবস্থার লাইন যদি আপনারা না রাখেন, কীভাবে খাদ্য আপনাদের ঘরে পৌঁছায়? মানুষের মাধ্যম দিয়ে মানুষকে আল্লাহ খাদ্য রিজিক দিয়ে থাকে। দেখেন, যারা এই যে আমি গাছগুলা কাটছি, টোকায় টোকায় কাটছি না, কাটছি এরকমই কাইটা নিছি, কাঁচি দিয়ে কাটছি বা জিরা দিয়ে কাটছি, কাইটা গাছগুলা নিছি। তো এই গাছগুলা যদি আপনারা গরুর না দেন, গরু না খায়, দুধ আসবে? গরু আসবে না। গরু পাললেই হবে না, গরুর ঘর পরিষ্কার করা, গরুকে সুন্দরভাবে পরিচালনা করা, গরুকে টেক কেয়ার করা, তারপর বিভিন্ন ধরনের খেজমত করতে হয় গরুর। তারপরে সেই গরুকে পাইলা লাইলা বড় করে উপযুক্ত হইলে মানুষ যখন বিক্রি করে, যারা কিনে আনে তারা কি বলে জব দেয়? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 3 বার আল্লাহু আকবার বইলা তারপরে জব দেয়। কেন জব দেয়? আল্লাহর নাম নিয়া। কারণ সবাই জানে যে গরুটা যদিও আমরা পালছি, গরুটা কিন্তু আল্লাহর। আল্লাহ কিন্তু গরুটাকে মাতৃ করবে যেইভাবেই হোক, যাদের মাধ্যমে হোক, সৃষ্টি কে করে দিয়েছিলেন? আল্লাহর ইশারা ছাড়া একটা গাছের পাতাও বলে লড়ে না। ওই দিকে দৃষ্টিকোণ রেখেই চলবেন সবাই ভুবনে। মানুষ হইলে করবেন খেজমত, মানুষ হইয়া মানুষের একটা মানুষের মতো মানুষ পাইলে, একটা মানুষের মতো মানুষ পাইলে ভালোবাসো গো তারে। ভালোবাসার জন্যে মানুষ বানাইছেন আল্লাহ পরওয়ারদিগার আলমেরে। যেমন ধরেন, ভালোবাসার জন্যে আল্লাহ মানুষটাকে বানাইছে, কিন্তু সেই বলে সবার জন্য না। সবারই কিন্তু আল্লাহ আবার একভাবে এক দৃষ্টিতে সবার আল্লাহও দেখেন না। কারণ আল্লাহ সবারে এক কাজের জন্য নিয়োজিত করেন নাই, আর এককভাবে কিন্তু আল্লাহ সবাইকে একক ভালোবাসেন না। কেন বাসেন না? কারণ এক একজনের এক একভাবে আল্লাহ ভালোবাসে। আল্লাহ আমাদের মতো না, ইনি খুবই দয়ালু এবং দয়াবান। ইনার ভালোবাসা মহব্বত একটু অন্যরকম, বলতে গেলে অনেকটা অন্যরকম, বা সর্বোচ্চের অন্যরকম। একটু বলাটা আবার কম হয়ে গেছে। কেন সর্বোচ্চ ভালোবাসা আল্লাহর? কারণ আল্লাহ প্রত্যেকটা মানুষের ভিতরে ভালোবাসা দিয়া বাচ্চাটাকে লালন পালন করাইয়া দুনিয়ার জমিনে বড় করাইতে পারে, সে আল্লাহর ভালোবাসা। আল্লাহর ভিতরে আছে কত প্রকার ভালোবাসা, কত রকমের বড় বড় ভালোবাসা, কত
মোট কথা আল্লাহর প্রশংসা কইরা শেষ করার মতো না। সত্য কিনা কথাটা আপনারা একটু বিবেক বিবেচনা করে দেখবেন যে আসলে কথাটা গ্রহণযোগ্য কিনা, যে আল্লাহ যে মহান তার প্রমাণ একটা গাছের দিকে তাকাইলেও বোঝা যায় যে আল্লাহ কত বড় আমাদের মহান দরদি রাব্বুল আলামিন, কত দয়ালু, কত দয়াবান। কি নাই আল্লাহর কাছে, কি চান আপনি আল্লাহর কাছে? সব আছে আল্লাহর কাছে, কিন্তু আল্লাহ দিলে পাইবেন, না দিলে পাইবেন না। দুনিয়াতে ধন সম্পদের অভাব নেই, কিন্তু আল্লাহ যেই পর্যন্ত আপনার জ্ঞানের মাধ্যমে আল্লাহ আপনাকে দিবেন না, সেই পর্যন্ত আপনি পাইবেন না। কি বুঝলেন? এই যে গাছগুলো, একটা গাছ কি আমরা বানাইতে পারবো? হ্যাঁ, আমরা রোপণ করতে পারি, গাছের পরিযত্ন আমরা করতে পারি রে মিয়া ভাই, মিয়া বোন, কিন্তু গাছটাকে বড় করার মতো ক্ষমতা আমাদের নাই, গাছে ফল দেওয়ার মতো ক্ষমতা আমাদের নেই। এটা আল্লাহ মহান দরদি, যাকে তৌফিক দেন তার আছে। তা আল্লাহ পারেন সব, আমরা কিন্তু কেউ কিছুই করতে পারি না। তাই বলবো, ভিডিওটা যারা দেখতেছেন লাইক শেয়ার কমেন্ট করবেন, ভালো ভিডিও প্রচার করবেন। দোয়া করি যারা আমার এই ভিডিওগুলোকে দেখে বা শোনে তাদের জন্য, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে, বেশি বেশি রিজিক দেন, রিজিকের ব্যবস্থা করে দেন, তারা যেন ভালো খেতে পারে, ভালো চলতে পারে। আল্লাহ আমারে কম খাওয়াক, আমি কম খেয়ে এই দুনিয়াতে খুশি বা সন্তুষ্ট থাকবো, কিন্তু আমার আল্লাহ যেন মানুষকে বেশি বেশি খাওয়ায়। এই জন্য দোয়া করি মানুষের জন্য, মানুষকে যেন আমার বড় ভালো লাগে, মানুষকে আমি বড় বেশি ভালোবাসি। এই জন্য ভালোবাসি যে আমার বাবা আমাকে শিখিয়েছে কীভাবে মানুষকে ভালোবাসতে হয়, কীভাবে মানুষকে মহব্বত করতে হয়, কীভাবে একটা মানুষকে বুকে জড়িয়ে ধরে রাখতে হয়। ময়লা আবর্জনা থেকে আমি এটা সেটা টোকায় খাই, তারপরও মানুষকে আমি এটা মনে করি যে আমি যদি একটু কম খাই দুনিয়া থেকে, বেশিটা মানুষ খেতে পারবে। আমি যদি অন্যের প্লেট থেকে একটু চাইয়া খাই, খুঁজা খাই, তাইলে তার কম হয়ে যাবে। আমি কেন তার থেকে চাইয়া খাবো? আমি প্রয়োজনে কাজ করে, কর্ম করে আমার ছেলে পেলেদেরকে পেট ভরে খাওয়াবো, আমি কম খাবো, কম খাইও আমি। এমনও দিন গেছে 2 দিন 3 দিন আমি খাই নাই। কেন খাই নাই? এটা আমি ভাবছিলাম যে আল্লাহ যেন মানুষকে বেশি বেশি দেন। দোয়া করতাম শুধু মানুষের জন্য মনে মনে, যে আল্লাহ আমি না খেয়ে সহ্য করে থাকতে পারি, সব মানুষ তো পারে না, তো প্রয়োজন তারা বেশি খাক না আল্লাহ, তাদেরকে আরও দাও। আল্লাহর কাছে খুঁজতাম, চাইতাম যে আল্লাহ মানুষকে দাও, মানুষের রিজিক বাড়ায় দাও, দৌলত বাড়ায় দাও, ধন বাড়ায় দাও, মানুষের জীবের স্বাদ দাও, শান্তি দাও আল্লাহ, যেন মানুষ পেট ভরে খেতে পারে, অসুস্থ না হয়। কত মানুষ অসুস্থ হয়ে আল্লাহ মেডিকেলে, তাদের যে কী কষ্ট ভাই, যদি নিজের চোখে দেখতেন তাইলে বুঝতেন। আমি কখনো মেডিকেলে যাইনি, আল্লাহ আমাকে নেননি, কিন্তু আমি না যেয়েও তা বুঝতে পারি, অনুভব করতে পারি, বুঝতে পারি যে একটা মানুষের কতটা কষ্ট। তাই কেউ কষ্ট পাক এটা আমি চাই না। আমি চাই সবাই সুখে থাকুক, শান্তিতে থাকুক, একটা মানুষ যেন দুর্ঘটনার কবলে পড়ে মারা না যায়, কষ্ট পেয়ে না মারা যায়। সবার ভিতরে যেন বুঝ জ্ঞান দান করেন আল্লাহ, এবং বুঝে শুনে যেন মানুষের ক্ষতি না করে উপকার করে, উপকার করলে সবচেয়ে ভালো। আল্লাহ বলেন, যারা মানুষের উপকার করে আমি তাদের উপকার করি, আর যারা মানুষের ক্ষতি করে আমি আল্লাহ তাদেরকে শাস্তি প্রদান করি। এটা আমার ধর্ম বা কর্ম। নাইলে আপনারা কোরআন পড়া দেখেন যে আল্লাহ কী বলছেন, আখেরাতে হইলে তাকে শাস্তি দিবে যদি কেউ মানুষের ক্ষতি করে। তাই মানুষের ক্ষতি করবেন না মিয়া ভাই, মিয়া বোন। পারলে উপকার করবেন, ভালো করবেন, না পারলে চুপ থাকবেন। আর কথা কম বলাই ভালো, কথা কম বলে বুঝে শুনে ভালো কাজটা করা ভালো। দেখেন, আমি দেখছি ভালো ভালো ফ্যামিলি যারা আছে তারা সবাই ভালো কাজ করে, আর যারা নিম্নমানের তারাও ভালো কাজ করে। আমি পোলা কত যে মরিচের বস্তা বিক্রি করছি হাইটা গ্রামে গ্রামে, সঠিক মাপ দিছি, কোনো সময় কারোর কম দেয় নেই, বরঞ্চ কিছু বেশি দিছি মাপে। তারপরেও মানুষে বলতো মাপ কমেছে। তখন আমি বুঝতাম যে তারা তাদের লাভটাই বিচারে, আমার একটু বেশি, আমার ঠগায় তারা বেশি নিতে চাচ্ছে। কিন্তু তারপরেও আমি তাদেরকে বলতাম যে ভাই
আপনি যে বললেন আপনাকে বেশি দিতাম, আপনি যদি আমি একটু বেশি দিই, আরেক ঘরে যা যদি জনকে মাপ দিব, সেখানে যদি তাকে বেশিটা সমানটা না দিতে পারি আমি, তখন আল্লাহর কাছে আমি মুখ দেখাইতে পারবো না, লজ্জিত হয়ে যাব যে আরেকজনের কথায় তুমি তাকে বেশি দিয়ে দিলে, সঠিকভাবে মাপ দিলা না। তখন আমি কি করতাম, যে আমার নিজের থেকে কিছু বেশি দিতাম, যে লস হলে আমার হোক। আর দেখা গেছে লস হয়েছে, এক বস্তা মাল বিক্রি করে দেখা গেছে 1 কেজি 1.5 কেজি ঘাটতি গেছে মরিচ, তারপর দানা ঘাটতি গেছে 1-1.5 কেজি, কোনো সময় আধা কেজি দানা ঘাটতি যেত, কোনো সময় 1 কেজি, কোনো সময় 1.5 কেজি, কোনো সময় 1.5-2 কেজি দানা 1 মণ মরিচের থেকে ঘাটতি যেত। এগুলো আমি মাইনা নিতাম, কষ্ট করলেও মাইনা নিতাম। কেন মাইনা নিতাম জানেন? যাতে মানুষটার উপকার হয়। যাক, কিছু তো আমি পাই, আমারও তো উপকার হচ্ছে, মানুষের উপকার হচ্ছে। ব্যবসা করতে গেলে এরকমভাবে করতে হয়, একটু বেশি দিলে মানুষটা খুশি হয়। আপনি একটু কম দিয়ে দেখেন, সবার ডাইকা মাইকা অস্থির করলে আমার কম দিছে, কিন্তু হ্যাঁ জনকা বেশি দিবেন, সেজন্য হ্যাঁ ঠিক খুশি, কি খুশি, মহা খুশি লইয়া কারোর কিছু করতো ভাই সঙ্গা, দে তাড়াতাড়ি দে। এটা নিয়ম না ভাই, এগুলা নিয়ম না। আল্লাহ যখন রিজিক সৃষ্টি করে, তখন ওই রিজিকের কিন্তু পরিমাপও সৃষ্টি করে। ওজন করবেন, সঠিকভাবে করবেন, বেইমানি করবেন না কেউ কারোর সাথে। হ্যাঁ, না বুঝা যদি ভুল হয়ে যায় সেটা অন্য বিষয়, কিন্তু বুঝা আপনি বেশি নিয়ে যাচ্ছেন, আরেকজনকে ঠকাচ্ছেন, এটা আল্লাহ মাইনা নেবে না, কোনোদিনও নেবে না। সেই জন্যে আল্লাহ মহান রাব্বুল আলামিন আচ্ছা ঠিক আছে, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, বেশি সময় নষ্ট হয়ে যাবে আপনাদের। তবে একটা কথা আপনাদেরকে বলি, রাত্রেবেলা যখন আপনারা ঘুমাইবেন, শুইবেন, যে রেস্টে নেবেন, রেস্টে থাকবেন বা ঘরে থাকবেন, তখনকার ভিডিওগুলো আমার দেখবেন বা শুনবেন। দেখার মতো তেমন কিছু নাই ভোট্টাগাছ ছাড়া সামনে, কিন্তু শুনবেন তখনকার সবাই মিলে শুনবেন, বুঝনীয় ব্যাপার বুঝবেন, ভালোটা ব্যবহার করবেন, খারাপটা বাদ দিবেন। আরেকটা কথা বলে দিই, যে ঝুঁকিপূর্ণ অবস্থায় কখনোই মোবাইল চালাবেন না। আর টাইমলি নামাজ পড়ে নেবেন। বন্ধু বান্ধব যারা আছে, কাউরে কিন্তু কেউ বলবেন না নামাজ পড়তে। কেন বলবেন না? সামনাসামনি বলতে গেলে তারা লজ্জা পায়, তাদেরকে কৌশল করে নিতে হবে মসজিদে। ওই যে বলে না, কৌশল করে লইয়া যায় সোনার মদিনায়, ওরকম একটু কৌশল করে নেওয়া লাগে ভাই, বুদ্ধি খাটায় নামাজে নিয়ে যাওয়ান লাগে। যেমন এই যেমন ইফতারির সময় ইফতারি দেয়, এটা রোজার মাস, তো ইফতারির সময় সবাই কেন যায় মসজিদে? যারা বড় তারা কিন্তু অনেক সময় লজ্জায় যায় না, যারা ছোট তারা দৌড়ে যায় যে গেলে খাইতে দিব, ওই খাওয়ানোর লোভে যায় তারা নামাজটাও আদায় করে। তখন একটা মানুষ নামাজ পড়তে পড়তে নামাজই হয়ে যায়। এই আজান দিয়ে ফেলছে মিয়া ভাই, রেখা দিই, তাড়াতাড়ি গাছ মাছ টুবে নিয়ে আবার আরেকটা ভিডিও আমার বানাইতে হইব। এই ভিডিওটা হয়তো বানাইতে পারবো না, ওই ভিডিওটা বানাইতে গেলে আবার রাত্রে হয়ে যাবে আমার, আর রাত্রে ভালো যাক সেটা আর বলে লাভ নেই। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। মহান রাব্বুল আলামিন যেন ব্যস্তি নেয়ামত, ব্যস্তির সুখ শান্তি আপনাদের সকলকে দুনিয়াতে দান করে, আখেরাতেও যেন দান করে, সেই জন্য দোয়া করি, আল্লাহর কাছে প্রার্থনা করি। মিয়া ভাই, আল্লাহ চাইলে সব পারে, আমরা পারি না, আমি পারিব না, আমি কারোর কিছুই দিতে পারবো না। আল্লাহ পারে সুখ দিতে, শান্তি দিতে। দুনিয়াতে এমন মানুষ আছে যে ভাত খেতে ভাত পায় না, আবার এমন মানুষ আছে ভাত ফেলে দেয়, খেতে পারে না, এত ভাত খাইতে পারে না, মানে তার ঘরে অভাব অনটন নাই, সেটা কইলাম আর কি। আর এমন মানুষ আছে সে অর্থের জন্য কিছু কিনেই খেতে পারে না। তো আল্লাহর ইচ্ছা না, এটা আল্লাহর দয়া। তো এই জন্যই বলি, আল্লাহ চাইলে সব পারে, আমরা পারি না। আল্লাহ কারোর ধনী করে রাখছে, কারো কিছুই নাই করে। ভালো থাকবেন, সুখে থাকবেন, অল দ্য বেস্ট।